আমি রান্না করছি, সে টেলিফোন করছে, আবার ভিডিও কল। আমি গায়ে জামা কাপড় ছিল না, খালি গায়ে ছিল। হ্যাপি বার্থডে টু জানিয়ে দাও। সেফুদা তোমাকে হ্যাপি বার্থডে বলেছে। বয়স কত হলো? যদিও মেয়েরা বয়স লুকায়, নায়িকারা মা ৩ বাচ্চার মা হওয়ার পরও মানে বিয়ে হয় নাই। তাই না? ৬০ বছর বয়স হইলেও কয় ৩০ বছর। কিন্তু আমি এই যে ৩১শে অক্টোবর আমার বয়স হবে ৭২ বছর। কিন্তু আমি বলি যে আমার বয়স ১০০ বছর হইতে ২১ বছর বাকি, মানে ৭৯ বছর বলি। কেন বলি জানো? মেয়েরা আমাকে বিরক্ত করে। আমাকে বলে যে, "তোমাকে বিবাহ করিব, তোমাকে ভালোবাসি, তোমার কাছে নিয়ে যাও।" আমি বলি, "দেখো আমার দাঁত নেই।" আমার দাঁত আছে, লাগাই না। ইচ্ছা করে ছিল, আমি বলেছি, "ফেলে দাও।" ডেন্টিস্টকে বলেছি, "আমার দাঁত ফেলে দাও।" আমি রান্না করছি, সে টেলিফোন করছে, আবার ভিডিও কল। আমি গায়ে জামা কাপড় ছিল না, খালি গায়ে ছিল। শয়তান দুষ্ট কোথাকার। হুম। এই টেলিফোন নাম্বার আছে কারো কাছে? হ্যাপি বার্থডে টু ইউ। ও, আপনাদের মসজিদে নামাজ হয়ে গেছে। হক সাহেব বলছেন। কোথার থেকে হক সাহেব আপনি? আপনি কি ভিয়েনা থেকে বলছেন? আমি তো মসজিদে যাই না। মসজিদে যাব কি? মাইর খেতে যাব? আ? মসজিদে যাই তো গেলে তো আমাকে মেরে ফেলবে। আমাকে বলে আমি নাকি কাফের, আমি নাকি নাস্তিক। মিথ্যা কথা বলে। আমি কাফেরও নই, আমি নাস্তিকও নই। আর তাছাড়া আমি মসজিদে গিয়ে যেসব ইমামরা নামাজ পড়ায়, ওদের প্রতি আমার কোন শ্রদ্ধা নেই। আমি নিজে আমার নামাজ পড়ি, ধ্যান করি। সবকিছু আমি নিজে করি। আমি যেতাম আগে, কিন্তু আগে যেতাম সুন্দর পাঞ্জাবি পরে, আমার পাঞ্জাবি দেখাবার জন্য যেতাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, "তোমার যাহা ভালো লাগে তুমি তাহা করিও। যদি কোন ইমামের পিছনে নামাজ পড়তে তোমার ভালো না লাগে, তুমি সেখানে যাবে না।"